Uh, Go ahead, please. Morning and thanks to all participants, my respected teacher, my colleague and dear student. And I request the first presenter to present his short case. নাম কি কে প্রেজেন্ট করবে? স্যার প্রথমে প্রেজেন্ট করবে ডাক্তার মারিয়া কিপ্টিয়া, ডিও স্টুডেন্টস। ডক্টর মারিয়া ইফতেক। ডক্টর মারিয়া, ডক্টর মারিয়া প্লিজ সামনে যেয়ে ডাক নিতে হয়, আমরা তো জানি না। Dr. Maria, please present your short case. Assalamu alaikum, sir. I'm Dr. Maria. On fundoscopy examination of the right eye of the patient with 90 diopter condensing lens, media is clear, optic disc size, shape and color is normal, cup disc ratio is within normal limit, retinal vasculature also seems to be normal, and peripheral retina also seems to be normal. There is a circular punched out lesion in the center of the macula. The size of the lesion is about 1/3 disc diameter, and color is deep red, and foveal reflex is lost. So my clinical diagnosis is macular hole right eye. Right. Sir, আমিনুল, স্যার ওকে প্রশ্ন করো। আমি করবো স্যার? করো। মারিয়া, Sir, তুমি আদারাই দেখেছি না? না স্যার, একটা চোখ দেখেছি। মানে ডায়াগনোসিস কি বলো? ডায়াগনোসিস Macular hole right eye. হোল রাইট আই। তুমি কি ম্যাকুলার হোলের ক্লাসিফিকেশন তো জানো? Sir, stages. ক্লাসিফিকেশন জানো? স্টেজগুলো তো জানো? স্টেজগুলো? জি স্যার। আচ্ছা, তুমি এইটা দেখে তোমার কাছে কোন স্টেজ মনে হচ্ছে? So it may be stage 4. আচ্ছা, তার মানে তুমি ফুল থিকনেস ম্যাকুলার হোল বলতে পারো? জি স্যার। তুমি এটা ম্যাকুলার হোল ছাড়া আর কি কি হতে পারে এটা ডিডি বলতে পারবা? Macular cyst or cherry red spot or macular scar. বলতে পারছো তাহলে। তুমি একটু আমাকে বলো, এই যে ম্যাকুলার হোল, এই যে পেশেন্ট দেখলা, তার বয়স কেমন মনে হচ্ছে তোমার? 24-25 বছর বয়স। মেল পেশেন্ট। মানে ইয়াং, হ্যাঁ? জি স্যার। ইয়াং মেল পেশেন্ট। তাহলে এরকম একটা ইয়াং মেল পেশেন্টের ম্যাকুলার হোল কি কি কারণে হতে পারে? In most cases it may be traumatic. আর মেবি ট্রমাটিক। আর এছাড়া তার হাই মায়োপিয়া থাকতে পারে। এক্স্যাক্টলি। আর কি কজে হতে পারে ম্যাকুলার হোল? আর এছাড়া কজ হতে পারে স্যার লং স্ট্যান্ডিং সিস্টেময়েড ম্যাকুলার এডিমা যদি থাকে, আর যদি ভিট্রোম্যাকুলার ট্র্যাকশন থাকে, ভিট্রোরেটিনাল ট্র্যাকশন যদি থাকে, আর some may be idiopathic. ঠিক আছে। এটা কি ইনভেস্টিগেশনস করা যেতে পারে? অপটিক্যাল কোহেরেন্স টমোগ্রাফি, ম্যাকুলা, আর ফান্ডাস ফ্লোরেসেন্ট অ্যাঞ্জিওগ্রাফি। চেরি রেড স্পট আর কি ক্ষেত্রে হতে পারে? Maybe in central retinal artery occlusion or commercial retini. কমার্শিয়াল রেটিনিতে হয়?
বলো তারপরে বলো আর কি কি হতে পারে। আর macular hole surrounding retinal detachment and some diseases such as Tay-Sachs disease, Sandhoff disease, etc. নিউমেন্টিক ডিজিজ এটসেট্রা গুড। Pneumonitis. এটা ট্রিটমেন্ট কি করবা তুমি কি এই পেশেন্টের ভিশন দেখছিলা? না স্যার শর্ট দেখি নাই স্যার। দেখ আচ্ছা এই পেশেন্টের ট্রিটমেন্ট কি করবা? আচ্ছা স্যার ট্রিটমেন্ট যাওয়ার আগে স্যার আমি যদি একটু ইন্টারফেয়ার প্লিজ স্যার প্লিজ স্যার আসসালামু আলাইকুম। সে বলছে যে এটা ম্যাকুলার হোল, ক্লিনিক্যালি সে কেমনে কি কি দেখে বললো যে এটা এই কারণে ম্যাকুলার হোল নট দিস ম্যাকুলার সিস্ট, এটা ডিফারেন্সিয়েট করতে পারো কেমনে বলো দেখি। স্যার ক্লিনিক্যালি কালার ম্যাকুলার হোল এটা ম্যাকুলার হেমোরেজ হতে পারতো, অর্থাৎ সিস্ট হতে পারতো, তাই না? সিস্ট থেকে ডিফারেন্সিয়েট করা গেছে স্যার যে এটার কালারটা ব্রাইট রেড কালার, ডিপ রেড কালার। সিস্টের ক্ষেত্রে এটা রেড কালার, ডিপ রেড কালার হতে না স্যার। আর এছাড়া এটা কনফার্ম করা যেত স্যার ফান্ডাস ফ্লোরেসেন্ট অ্যাঞ্জিওগ্রাম দিয়ে। না 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 না, তুমি ক্লিনিক্যালি তো বললা যে ইট ইজ এ ম্যাকুলার হোল, জি তাই না? তুমি দেখছো হলো কি দিয়ে দেখছো? 90 ডায়োপ্টার লেন্স 90 ডায়োপ্টার দিয়ে দেখছো, এটা হলো 78 দিয়ে দেখলে হয়তো আরেকটু ভালো দেখা যেত, তাই না? নাকি 90 ডায়োপ্টারই ভালো? স্যার 90 ডায়োপ্টারে স্যার ভালো দেখা যায়। ভালো দেখা যায়, ইটস 78 ডায়োপ্টার একটু ভালো হতো না? স্যার হ্যাঁ yes or no? একটু বড় দেখা যায়। না না, আমি প্রশ্ন তো সেটা না, প্রশ্ন হলো যে আমি 90 ডায়োপ্টার দেখছি, আমি কি 78 ডায়োপ্টার দিয়ে ভালো দেখতে পারতাম কিনা 90 চাইতে? আমার প্রশ্ন হলো এটা, খুব টেকনিক্যাল প্রশ্ন, খুব ক্লিনিক্যাল প্রশ্ন। জি স্যার। হ্যাঁ, তো এখন তুমি কি দেখে বুঝছো যে এটা ম্যাকুলার হোল? এটা আমার কথা, 90 ডায়োপ্টার দিয়ে দেখছো তো, কি দেখে বললা যে ম্যাকুলার হোল? এটা ম্যাকুলার সিস্ট না, কি যে জিনিসটা আমি এটা জানতে চাই। স্যার কালারটা দেখি স্যার, লিশনের কালার। ব্রাইট রেড তো ম্যাকুলার হেমোরেজ হলে তো আরো বেশি ব্রাইট রেড হবে। তাহলে স্যার আমি বলতে পারছি না স্যার। ওখানে স্লিট করে দেখছো না জিনিসটা? স্লিট করে দেখছো? স্লিটটা কি তুমি ম্যাকুলাতে ফেলছো? ম্যাকুলার জায়গায় হোল আছে? স্যার তো করি নাই স্যার, কিন্তু বলো এটার নাম বলো। ওয়াস্কি অ্যালেন টেস্ট স্যার। হ্যাঁ সেটা ইন্টারপ্রিটেশন করো। শোনো ওয়াস্কি এলিন্টের ইন্টারপ্রিটেশন বলো তুমি। স্যার এটা হচ্ছে in case of macular hole patient will Yes. see the line thinned or broken, but in case of না macular না কি ব্রোকেন মানে বুঝলাম না, ভালো করে বল। ব্রোকেন থাকবে নাকি The গ্যাপ slit- থাকবে? slit line may ভলিউম কমায় নেন, অনেক লাউড লাগতেছে। হ্যাঁ ও, তারপরে বলো। আমি বলতেছি ম্যাকুলার হলে ব্রোকেন থাকবে না গ্যাপ থাকবে? thinned or broken স্যার। আর সিস্টে সিস্টের ক্ষেত্রে distorted in but ম্যাকুলার হলে পেশেন্ট কি বলবে? ওখানে গ্যাপ থাকবে, পেশেন্ট বলবে যে এখানে gap আছে। But in case of macular cyst, patient will see the line uniform but distorted. ঠিক আছে। এখন যে জিনিসটা বলতে হবে সেটা হলো, ও যেটা বলছে সেটা হলো যে ম্যাকুলার হোলের সাইজটা বলতে হবে, কতটা সাইজ, কালারটা বলতে হবে, তারপর সারাউন্ডিং যে একটা ইডিমেটাস থাকবে, এই জিনিসগুলো বলতে হবে। ওতে জিনিসগুলো বলে নাই, সে সরাসরি বলে ফেলছে ম্যাকুলার হোল। ম্যাকুলার হোল তো কিছু ক্রাইটেরিয়া তাকে বলতে হবে পরীক্ষার সময়, ক্রাইটেরিয়াকে বলতে হবে যে কি কি কারণে সে ম্যাকুলার হোল বললো। ঠিক আছে? আচ্ছা, আর এখন তারপর যে আনিসা যেটা বলতেছিল, তারপর এখন আমি একটা প্রশ্ন একটু করতে চাই চেয়ারম্যান স্যারের পারমিশন। চমৎকার আপনারা যে আছেন আমি তো জানতাম না, আলাপ আলোচনা হবে। গ্রেড 4 বলছে, হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া অফ দ্য গ্রেড 4? আমাদের প্রেজেন্টার যে বলছে গ্রেড 4, হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া অফ গ্রেড 4? Grade 4, sir, the size of the lesion should be more than 400 micrometer, and there should be ring of subretinal fluid around the. আর একটু আমি বুঝাই, এটা আছে এই গ্রেড 4 ক্লাসিফিকেশন, এটা কোন ম্যাকুলার হোলের ক্লাসিফিকেশন? আর তুমি ইয়ং মেয়ের কি গ্রেড 4 তুমি বলতে পারবা? ইনভেস্টিগেশন ছাড়া গ্রেড 4 এর ক্লাসিফিকেশন যে বলছো কাদের, এটা ইডিওপ্যাথিক ম্যাকুলার হোল, এটা কাদের হয়? ইয়াং ওল্ড এজে স্যার, ওল্ড এজে। কত এজে? around 60 70 তাহলে এই ইয়ং এজে হয়তো এই ট্রমা অথবা মায়োপিয়ার কারণে হয়েছে।
এখানে কি তুমি গ্রেড 4 ম্যাকুলার হোল পাবা? ঠিক আছে, তারপরে তুমি বলো গ্রেড 4 ক্রাইটেরিয়া কি, তুমি বলো গ্রেড 4 এর একটা ক্রাইটেরিয়া বলো, মানে যেটার জন্য posterior vitreous detachment থাকে। কোথা থেকে অ্যাডজাস্টমেন্ট হবে, আর তুমি কি পাবা, কি ফাইন্ডিংস পাবা? কিসে দিদি? স্যার দেশ অপারকুলাম পাবো স্যার, উপর above the lesion, কি পাবা? অপারকুলাম স্যার। অপারকুলাম, কি অপারকুলাম? বললাম তো তুমি ওসিডি ফাইন্যান্স পাবা, তুমি তার জিজ্ঞেস করছে ক্লিনিক্যালি কি পাবা? ক্লিনিক্যালি স্যার সাবরেটিনাল ফ্লুইড পাবো স্যার, অ্যারাউন্ড দ্য লিশন। আর কি পাবা? ইম্পর্টেন্ট কথা স্যার জিজ্ঞেস করছে, যেটা জানতে চাই। ম্যাকুলার হলে you can classify grade 1 to জি but chromatic macular hole অথবা myopic macular hole you cannot classify like ওকে স্যার। আমরা স্যার। বলতে পারছি না। স্যার, চেয়ারম্যান স্যার, হ্যাঁ বলেন। আমি যেটা বলতে চাচ্ছি যে ক্লিনিক্যালি যদি বলতে বলা হয় এই পেশেন্টে সে বলবে দিস ইজ এ ফুল থিকনেস ম্যাকুলার হোল, ইটস এনাফ। কারণ সে স্টেজ অনুযায়ী গ্রেড করা তো তার জটিলে যাওয়ার দরকার নাই যে আমি দিস ইজ কেস অফ ফুল সাসপেক্টেড, আমার ক্লিনিক্যালি আমার মনে হচ্ছে ফুল থিকনেস ম্যাকুলার হোল। এটা আমি কিভাবে কনফার্ম করবো বা কোন স্টেজে আছে সেটা তো পরে। তুমি যদি প্রথমেই বলে ফেরো স্টেজ 4 ম্যাকুলার হোল, তখন তুমি ফেসে যাবা। তো কথা বুঝতে পারছো না? তুমি ইম্পেন্ডিং ম্যাকুলার হোল অথবা ফুল থিকনেস ম্যাকুলার হোল এইখানে বলেই তুমি তোমাকে আমার মনে হয় শেষ করা উচিত। ওকে যখনই আমি বলবো ইট ইজ 4 স্টেজ 4, তখনই পঙ্কজ স্যার যেটা বললাম তুমি তো বিপদে পড়ে যাবা। অ্যানসারটা সহজ ভাবে তোমার নিজের মধ্যে রাখবা কথাটা, যাতে নেক্সট কোশ্চেন করতে পারে এক্সামিনার। তুমি একেই সবকিছু তো বলে ফেলো, তাহলে বিপদে পড়ে যাবা। জি তোমাকে আচ্ছা। বেসিক জানতে হবে, ম্যাকুলার হোল সম্পর্কে তোমাকে ডিটেইল জানতে হবে, ঠিক আছে? একমাত্র ইডিওপ্যাথিক ম্যাকুলার হোল ইউ ক্যান ক্লাসিফাই ফুল থিকনেস ম্যাকুলার হোল অথবা গ্রেড 4, বাট ক্রোমাটিক ম্যাকুলার হোল বা মায়োপিক ম্যাকুলার হোল অথবা ম্যাকুলার সোলার ম্যাকুলার হোল ইউ ক্যান নট ক্লাসিফাই লাইক দিস, ওকে? তারপরেও যদি তুমি বলতে চাও উইথ রিং যদি তুমি পাও উইথ ম্যাকুলার হোল, তুমি সেখানে বলতে পারো, তাও এই ইয়ং এজে তুমি বলাটা আনলাইকলি। অনলি ইডিওপ্যাথিক ম্যাকুলার হলে গ্রেড 4 তুমি বলতে পারো, ঠিক আছে? আর এখানে তুমি বলতে পারো যে স্যার ফুল থিকনেস ম্যাকুলার গ্রেড বলার দরকার নাই, কারণ ইয়ং তো গ্রেডিংটা করে নাই, করে করছে তোমার ইডিওপ্যাথিক ম্যাকুলার হলে, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, এবার স্যার একটু ট্রিটমেন্ট সম্পর্কে একটু জিজ্ঞেস করেন। হ্যাঁ, ট্রিটমেন্ট বলো। Surgery is the choice of treatment. Surgery includes personal vitrectomy, and if there is any traction, then removal of the traction and internal limiting membrane peeling and gas tamponade, followed by face down position for দাঁড়া, তুমি এই কথাটা কেন বললা? ইফ দেয়ার ইজ ট্রাকশন মানে বুঝলাম না কথাটা। তোমার কাছে ফুল থিকনেস ম্যাকুলার হোল তুমি তো বলতেইছো এখানে, তাই না? জি আবার এই যে ট্রাকশন কথাটা আনলা কেন? ক্লিন কাট বা পার্সোনাল ভিক্টেক্টমি উইথ অর উইথাউট ইন্টারনাল ট্যাম্পনেট। কারণ এক এক সার্জন এক একটা পছন্দ করে। ইউজুয়ালি আমরা ইন্টারনাল ট্যাম্পনেট দিয়ে থাকি এবং শর্ট অ্যাক্টিং দিয়ে থাকি গ্যাস, কখনো কখনো লং অ্যাক্টিং দিয়ে তারা পজিশন ঠিক মতো রাখতে পারে না। এইভাবে অ্যান্সার দিবা তুমি। আবার ইফ ট্রাকশন ম্যাকশন ফুল ম্যাকুলার হোল হচ্ছে পারফেক্ট ভিটামিন আইল্যান্ড ফিলিং করব, তার সাথে ইন্টারনাল টেম্পোনেট দেবো, সেটা শর্ট অ্যাক্টিং দেয়, কেউ কেউ লং অ্যাক্টিং, আবার কেউ দেয় না কোনো কোনো সাবজেক্ট। তোমার এইভাবে কথাটা বলতে পারবো। কিন্তু ইফ ট্রাকশন ইফ নট ট্রাকশন এই সমস্ত কথাটা তো আসে না এখানে, বুঝতে পারতো? সিম্পল ওয়েতে অ্যান্সারটা দিবা, জটিল করবা না। এখানে ট্রাকশন কথাটা বলতে কি মিন করছো তুমি? ইফ দেয়ার ইজ ট্রাকশন মানেটা কি? মারিয়া, মানে জি, স্যার। সারা যা জিজ্ঞেস করবে একদম টু দ্য পয়েন্ট অ্যান্সার করবা। তুমি ইফ সুন্দর একটা কথা বলছো, তুমি এই পেশেন্টে তো ট্রাকশন ছিল না, তুমি ফাইন্যান্স কিন্তু বলো নাই, দেখো রেটিনাতে বলো নাই, তুমি সেখানে জি। ট্রাকশনের কথা এখানে আনলেই আমি ট্রাকশন থাকে তো ফিরতে ট্রাকশন রিলিভ হলে থেকে, যেমন উদাহরণ দেই, ভিএমটি যদি থাকে, এক উদাহরণ দিই আমি বোঝানোর জন্য, যদি ভিএমটি থাকে তাহলে কিন্তু ম্যাকুলার হোল হবে না। ভিএমটি যখন রিলিজ হবে তখনই হোল হতে পারে, যেমন ভিএমটি হয়ে সিস্ট হয়ে হোল হতে পারে, সেখানে তো রিলিজ হয়। রিলিজ হওয়ার না পর্যন্ত তো হোল থাকছে না, তাহলে এখানে ট্রাকশন কথা তো আসবে না এখানে। ওকে
সুতরাং মানে এগুলো মুখস্থ করতে হয়তো অন্য কোনো পেশেন্ট হতে পারে, অন্য কোনো হতে পারে, তো এগুলো পরীক্ষা হলে খুব সাবধান থাকতে হবে যে আদার্স কোনো ফাইন যেটা নাই সেটা বলা যাবে না। আচ্ছা স্যারের অনুমতি আমি একটা বলছি যে সার্জারি ছাড়া লেটেস্ট একটা ট্রিটমেন্ট আছে, জানো তুমি? সার্জারি ছাড়া? হ্যাঁ। না স্যার, জানা নেই। আচ্ছা, হলো এই কেমোভেক্টরটমি। হ্যাঁ, তোমার কেমোভেক্টরটমি যেটা বলে আমরা, যে অক্সিপ্লাজমিন একটা ইয়ে আছে, কেমো বলে, এটা কেমোভেক্টরটমি বলে, এটা পড়ে নিবা, অক্সিপ্লাজমিন আচ্ছা ইন্টারভিট্রিয়াল। স্যার যদি অনুমতি দেন স্যার, আমি দুইটা প্রশ্ন করতে চাই। বলেন স্যার। হ্যাঁ, প্রথম প্রশ্ন হচ্ছে যে এই পেশেন্ট কি নিয়ে প্রেজেন্ট করবে, এক নম্বর প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হলো যে সে বেড সাইড কি টেস্ট করে বলবো যে হ্যাঁ এটা ম্যাকুলার হোল, সেন্ট্রাল রেটিনা হোল, ম্যাকুলার হোল। বলো এই বলো দুটো মানে প্রশ্ন আমার। তুমি বলছো তো, স্টুডেন্টরা বলতে পারে, স্টুডেন্টরা বলতে পারে, অন্য কেউ বলতে পারে, এটা শুধু কেউ না, যদি সুযোগ থাকে। এই পেশেন্ট কি নিয়ে প্রেজেন্ট করবে, কি কমপ্লেইন বলবে, সে সিম্পটমটা কি, আর হলো সে বেড সাইড আমরা কি টেস্ট করব। ওই যে অস্কেলেন টেস্ট আমরা করলাম, সেটা তো সিস্টেমে দেখলাম, আর কি টেস্ট করব এখানে? অন্য কেউ বলো, স্টুডেন্টরা কে আছে বলো, যে পারবা সে বলো। কি ব্যাপার, স্টুডেন্টদের মধ্যে কোনো রেসপন্স? স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার মেজর শ্যামল স্যার। স্যার পেশেন্ট প্রেজেন্ট করবে স্যার ব্লারিং অফ সেন্ট্রাল ভিশন আর স্যার ইমেজ ডিস্টরশন নিয়ে ইউজুয়ালি। আর বেস সাইজ টেস্ট হচ্ছে স্যার আমরা ওয়াস্কি অ্যালেন টেস্ট ছাড়াও স্যার অ্যামসলার গ্রিড টেস্ট করতে পারি স্যার। অ্যামসলার গ্রিডে কি পাবো আমরা? স্যার এখানে স্যার সেন্ট্রাল মিসিং পাবো স্যার। সেন্ট্রাল মিসিং পাবো। গুড। এই দুটো প্রশ্ন আমরা পরীক্ষা জিজ্ঞেস করি মাঝে মধ্যে, ঠিক আছে? আমি একটু এটা টার্মটা হবে করতে চান সেন্ট্রাল স্কোটোমা, অর্থাৎ রোগী মুখের দিকে তাকাইলে মুখ দেখবে না, দেখবে কান। সেন্ট্রাল পজিটিভ, অ্যাবসলিউট পজিটিভ স্কোটোমা, এটা আছে ফুল থিকনেস ম্যাকুলার হোল। আর ইমপেন্ডিং ম্যাকুলার হলে ইমেজ ডিস্টরশন, মেটামরফোপসিয়া, মাইক্রোপসিয়া এটা হবে। কিন্তু ফুল থিকনেস ম্যাকুলার হলে সেন্ট্রাল অ্যাবসলিউট স্কোটোমা, যে রোগী মুখের দিকে তাকালে মুখ দেখবে না, কান দেখবে। মানুষের দিকে তাকালে তাকে দেখবে না, কিন্তু সারাউন্ডিং জিনিসটা দেখবে, সেন্ট্রাল পার্টটা। আচ্ছা, সে কিন্তু কিছুদিন আগে রেটিনা ডিউটি করে গেছে। মারিয়া, তুমি কি কোনো ম্যাকুলার হোল সার্জারি তোমার জীবনে দেখেছো? জি স্যার, দেখেছি। আচ্ছা, তাহলে তুমি এই যে উল্টা পাল্টা ভাবে বলছো কেন? তুমি কি করা হয় সুন্দর করে বলো। তুমি তো দেখছো, তাহলে কি করা হয় সুন্দর করে বলো। পার্সোনাল ভিট্রেক্টমি করা হয়। এই পার্সোনাল ভিট্রেক্টমি কেন করা হয়? স্যার পার্সোনাল স্যার যে ভিট্রেক্টমি পোস্টার ভিট্রিয়াস ডিটাচমেন্ট, জি স্যার দেখছি স্যার, পোস্টার ভিট্রিয়াস। ভেরি গুড, পিভিড ইন্ডাকশন করার জন্য। তারপর কি করা হয়? এরপরে স্যার ইন্টারনাল লিমিটিং মেমব্রেন পিলিং করা হয়। কেন করা হয় ইন্টারনাল লিমিটিং মেমব্রেন পিলিং? স্যার তারপর কি করা হয়? ঠিক আছে, তুমি বলার দরকার, তুমি বলো তারপর স্টেজ, এরপরে কি করা হয়? এরপরে স্যার গ্যাস টেম্পোনেট করা হয়। আর কি গ্যাস দেওয়া হয় আমাদের এনআইওতে? স্যার পারফ্লোরো ইথেন দেওয়া হয়। পারফ্লোরিটান না, তুমি ভুলে গেছো। আমাদের এখানে সিটিরি প্রোপেন আছে, ইথেন নাই। রোহিত সাহেব বলছে যে শর্ট অ্যাক্টিং সালফার হেক্সাফ্লুরাইডও দেওয়া যেতে পারে, কিন্তু আমাদের এখানে আছে পারফ্লোরো প্রোপেন। এই গ্যাস দিলাম, তারপর একটা জিনিস অ্যাডভাইস করতে হয়, সেই জিনিসটা কি? স্ট্রিক্টলি ফেস ডাউন পজিশনে থাকতে হবে। এটা কেন? এই একটা বলো, কেন ফেস ডাউন পজিশন? স্যার গ্যাস টেম্পোনেটের ইফেক্টের জন্য স্যার। কি ইফেক্ট? স্যার এটা যে অ্যাপোজিশনের জন্য স্যার। প্রপার অ্যাপোজিশন মানে যেটা, মানে তোমার রেটিনা এবং আরপির মাঝে যেন কোনো পানি না থাকে। পানি সারফেস টেনশনের কারণে, গ্যাসের সারফেস টেনশন পানির চেয়ে বেশি, যার কারণে এটা অ্যাডহার করে রাখে, আরপির কাছে অ্যাডহার করে রাখে। ঠিক আছে স্যার, আমি মনে করি যে আর কেউ যদি কিছু না বলে তাহলে আর কাউকে দেওয়া যাবে। জি স্যার। আমিনুল একটা ট্রিটমেন্টের কথা বলতেছিল, এই বিষয়ে আর একটু সাপ্লিমেন্ট করবেন? আর একটু ও বোধহয় শুনতে পাচ্ছিলাম না। কি স্যার? আমিনুল একটা নন সার্জিক্যাল ট্রিটমেন্টের কথা বলতেছিল, দ্যাট ওয়াজ নট কোয়াইট অডিবল। আমরা এই বিষয়ে আর একটু শুনতে স্যার চাই। এটা হচ্ছে কেমোভেক্টোলাইসিস।
ওক্রিপ্লাজমিন lysis? প্লাজমিন লাইসিস একটা ইনজেক্টর ব্যবহার করে ওক্রিপ্লাজমিন, এটা আছে গ্রেড মানে ইডিওপ্যাথিক আর এস স্মল। এটা যদি সে বড় হোল হয়ে থাকে, যদি মোর দ্যান 400 মাইক্রোমিটার হয়ে থাকে, তাহলে এটা কোনো রোল নাই। এটা এমনিতেই লেস দ্যান 200 মাইক্রোমিটারে, তখন এইটা ইনজেক্ট করলে ভিট্রাসকে লাইসিস করে। এবং এটা স্যার ইডিওপ্যাথিক ম্যাকুলার হোল, যেখানে ভিট্রোম্যাকুলার ট্র্যাকশন থাকে। ভিট্রোম্যাকুলার ট্র্যাকশনের সাথে ম্যাকুলার হোলের একটা ক্লাসিফিকেশন আছে। এটা ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন, আমাদের রিসার্চ কান্ট্রিতে এটা দেওয়া আছে। আমি মনে করি স্টুডেন্টরা সেটা পড়বে। এক্ষেত্রে স্টেজ 2 এর এই ওক্রিপ্লাজমিন ব্যবহার করা হয়। স্মল হোল অথবা ইম্পেন্ডিং ম্যাকুলার হোল ভিট্রোম্যাকুলার ট্র্যাকশন রিলিজ করার জন্য ইন্ট্রাভেট্রিয়াল ওক্রিপ্লাজমিন ইনজেক্ট করা হয়। এবং তাতে দেখা গেছে স্যার 40% 40 to 60% ক্ষেত্রে ফুটাটা বন্ধ হয়, কিন্তু 100% ক্ষেত্রে বন্ধ হয় না। জি স্যার। এক্সেলেন্ট, থ্যাংক ইউ। আমরা স্যার, আমরা তাহলে স্যার, স্যার, আনিস স্যার, ওই যে ও একটা কথা বলেছে যে ডিস্কের ব্যাপারে, যে সিটি রেশিও না ডিস্ক ইজ উইদিন নরমাল লিমিট, এই উইদিন নরমাল লিমিটটা কি আপনারা এক্সামিনার যারা আছেন এটাকে অ্যাকসেপ্ট করেন কিনা? এই কথাটা আমি খেয়ালই করি নাই, এটা স্পেসিফিক ভাবে বলাটা ভালো। স্পেসিফাই করা বেটার না যে উইদিন নরমাল লিমিট বললে হবে? কারণ সেখানে নরমালি I would like to listen specific কেন উইদিন নরমাল লিমিট বললে সিডি রেশিও দেখা যায় যে আমরা যে অনেক সময় বলি যে 0.7 পর্যন্ত ফিজিওলজিক্যাল, সেটা পার্সেন্টেজ খুব কম, বাট এখানে তো তা নাই। এজন্য হচ্ছে কোয়ারি আসতে পারে যে আপনার আচ্ছা আমি বললাম যে সিডি রেশিও 0.7 যত নরমাল রেঞ্জ দেওয়া আছে। আমি গত 2-4 দিন আগে একটা বইতে পড়লাম যে কাপ ডিস্ক রেশিও 0.3 থেকে 0.8 পর্যন্ত একটা রেঞ্জ দেওয়া আছে। হ্যাঁ, হ্যাঁ, তাই এটা কি আপনারা অ্যাকসেপ্ট করেন? তাহলে এটা আমরা চাবো মানে স্পেসিফিক করার জন্য। গুড পয়েন্ট। এখানে স্পেসিফিক বলতে হবে, তার কারণ লিশনটা তো তার কাছেই। লিশনটা তো ম্যাকুলা তো আর অপটিডিসের কাছাকাছি, এই জন্য স্পেসিফাই করতে হবে। এটা নরমাল থাকলেও যে কি কি আছে বলতে হবে। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের ডক্টর সৌম্য রেইজ করছে। অনেক সময় স্যার অপটিক নার্ভ পিট থাকে, অপটিক নার্ভ পিট থাকলে ম্যাকুলার ডিটাচমেন্ট থাকে, শুধু ম্যাকুলার, অর্থাৎ একটা কানেকশন থাকে অপটিক ডিস্ক পিটের সাথে, সাবম্যাকুলার স্পেসে ডিটাচমেন্ট হয়। এটা খালি চোখে খুব কম বোঝা যায়, ওসিটি করলে বোঝা যায়। এরকম অনেক কেস আমাদের কাছে আছে। হ্যাঁ, অপটিক ডিস্ক পিট অ্যাসোসিয়েটেড উইথ সাবম্যাকুলার ডিটাচমেন্ট। হ্যাঁ, অপটিক পিক থাকলে যে এই জিনিসটা হয়, ম্যাকুলারের ইভেন যে ইডিমাও হয়। এজন্য হচ্ছে যে আমার মনে হয় যে স্পেসিফাই করা ভালো। এটা তো সব সিচুয়েশনেই করাটা আরো ভালো, তাই না? মানে ও যেটা বলছে সবসময় খেয়াল করি না। এনিওয়ে, গুড পয়েন্ট নোট, থ্যাংক ইউ। আমরা moderator, maybe we can proceed to the next case. Thank you. Thank you, sir. I'd like to next participant, Thank you, sir. Dr. Chandan. Thank you, Dr. Maria. Dr. Chandan, next Sir, participant. our next presenter, Dr. Mahbul Haq Fazol, MS, Phase B resident. He will present a case of strabismus. Awesome. So, Mahbul Haq Fazol, Dr. Mahbul Haq Fazol, please present your case. On the inspection, there is gross facial asymmetry due to inward deviation of left eye. On examination, Herzberg reflex is central in right eye and in left eye, in between pupillary margin and temporal limbus. On covering right eye, left eye takes fixation, moves from inward to outward, takes fixation and maintains. On uncovering the right eye moves from inward to outward and takes fixation. On covering left eye, right eye moves from inward to outwards, takes fixation and maintains it. On uncovering the left eye deviated inward. On alternate cover test, both eye
takes fixation alternately and maintains it up to the first blink. Ocular motility, full in all gaze in both eye. Pupillary light reflex is brisk in both eye. Corneal sensation is intact in both eye. Sir, ডায়াগনোসিস বলো। sir, আমিনুল একটা কথা জিজ্ঞেস করতে, এই আচ্ছা। পেশেন্ট কি প্রেজেন্ট আছে আমিনুল? জি স্যার, না প্রেজেন্ট নাই তো। sir, এখন না, একদম আমি চেয়ারম্যানের সাথে একটা কথা বলতে চাচ্ছি স্যার, কাইন্ড পারমিশনে। আসলে তো আমরা শর্ট কেসে বিশেষ করে অ্যাড্রেস সেগমেন্টে আমরা তো বলা হয়েছে সুরক্ষা মেনটেন করে একটু দেখানোর জন্য, কারণ কাভার আনকাভার এই যে বিশেষ অ্যাড্রেস সেগমেন্টের ক্ষেত্রে কিন্তু স্যার এটা খুব দরকার। ফিজিক্যালি প্রেজেন্ট করাটা, এটা আমরা জাস্ট যা বললাম আর কি চেয়ারম্যান স্যারকে। না, এটা হওয়া ভালো ছিল, কিন্তু স্টুডেন্ট কি মানে কেউ রোগী কি চলে গেছে নাকি নাই? স্যার রোগী ভর্তি নাই স্যার, রোগী আউটডোরের পেশেন্ট। এখন সে রোগী কোথায়? স্যার ভর্তি পেশেন্ট না স্যার, চলে গেছে স্যার। সে চলে গেছে, আচ্ছা। কিন্তু স্যার চেয়ারম্যান স্যার এখানে কথা ছিল যার শর্ট কেসে হলে পেশেন্টকে ভর্তি দেওয়ার একটা অপশন আছে আমাদের স্যার, এটাকে ভর্তি করে এই করার জন্য কিন্তু ইনভিটেশনও দেওয়া আছে স্যার, সেটা ফলো করছিল কিনা স্যার? এখন একটা ভর্তি যে রোগী থাকে, ভর্তি যে রোগী থাকে সেই রোগী এনে দেওয়া যায়, নাহলে শর্ট কেস স্যার যে সামনে থিওরিটিক্যাল প্রেজেন্টেশন আমরা যে শুধু বলে গেলাম সব, তাহলে তো শর্ট কেস প্রেজেন্টেশনটা কেমন হয়? ইয়েস, পোস্টার এটা আসলে একটা কেস থাকলে পরে মানে থাকা উচিত আর কি স্যার। এমনি চন্দন, আমাদের ভর্তি যে কেসগুলো আছে এইগুলা থেকে আমরা আজকে দু একটা কেস প্রেজেন্ট করতে পারতাম না, স্টুডেন্টরা করতে পারতো না। স্যার তার চাইতে বড় হচ্ছে যে রুগীটা আমরা শর্ট কেস রাখবো, সেই রুগীটা ভর্তি দিয়ে দিব একাডেমিক হিসাবে। ভর্তি দিয়ে স্যার সেটা পরের দিন প্রেজেন্ট করলো এবং আলটিমেটলি ম্যানেজমেন্টও হয়ে গেল, পেশেন্টও হ্যাপি স্যার। এবং আমরা তো স্যার এই কেসগুলো করি ইউজুয়ালি, ভর্তি রেখে দরকার ইনভেস্টিগেশন গুলো করে নিলাম। তাহলে আমরা এখন যেহেতু আজকে পেশেন্ট প্রেজেন্ট নাই, সে তার মেমোরি থেকে যে প্রেজেন্টেশনটা করলো তাতেই আমরা কেসটা ধরে নিয়ে আমরা একটু আজকের মতন ডিসকাশনটা আগায় নিয়ে যাই। আর রেজিস্ট্রারদের প্রতি আমাদের অনুরোধ থাকলো যে আমরা চেষ্টা করব the patient those we are going to present in the morning session, সেই পেশেন্ট গুলোকে যেন আমরা ভর্তি রাখি। নিদেন পক্ষে ভর্তি রোগীগুলো যদি কিছুই না পাই, যেসব ভর্তি রোগীগুলো আছে those are also cases and we can present those cases and we can discuss, তাই না? তো সুতরাং ও যে বলতেছে যে একটা apparently that is a convergent squint কোন একটা চোখে, এখন সে কভার টেস্ট হার্জবার্গ সিকনেস দেখলো, কভার টেস্ট করলো, কর্নিয়াল সেন্সেশন দেখলো, দেখে তার ডায়াগনোসিসটা বললো। যদি রোগীটা থাকতো আমরা তারে বলতাম যে ডু দ্য কভার টেস্ট, হচ্ছে কি না হচ্ছে, দূরের জন্য করতেছে কিনা, কাছের জন্য করতেছে কিনা, তো এই যে এই জিনিসগুলো আমরা দেখতে পারতাম। তার ওকুলার মোটাইলিটি দেখতেছে কিনা সেগুলো দেখতে পারতাম, ডিফারেন্ট বিষয়গুলো দেখা যাইত আর কি। তো যাই হোক, এখন স্টুডেন্ট তুমি আবার কেসটা প্রেজেন্ট করো। আর ওকুলোপ্লাস্টিক্স এর ইসমাইল আছে, তাই তো? ডক্টর ইসমাইল আছেন স্যার। আর আরো একটা জিনিস হয় কি, পেশেন্ট না থাকলে মন গড়া প্রেজেন্টেশন হয়, আমার ইচ্ছা মতো আমি বলে দিলাম। অ্যাবসলিউটলি, হ্যাঁ। কোভিড সিচুয়েশনের জন্য স্যার আসলে ওরা রেজিস্ট্রাররা বলছে যে আসলে এই কোভিড সিচুয়েশনের জন্য পেশেন্ট আমিনুল শোনো, তুমি এখানে ইন্টারফেয়ার করো, আমার কথা শোনো। আমাদের একাডেমির সিদ্ধান্ত হয়েছে দুইটা জিনিস, আমি সরি টু সে। একটা হচ্ছে পেশেন্ট মাস্ট বি প্রেজেন্ট উইথ আফটার অ্যাডমিশন, এবং বলা হচ্ছে চেয়ারম্যান এবং মডারেটর, মাইন্ড করেন না স্যার আপনারা, চেয়ারম্যান এবং মডারেটরকে ফিজিক্যালি থাকার কথা, এটা কিন্তু একাডেমির সিদ্ধান্ত স্যার। এটা জাস্ট আবার আমি মেসেজ দিলাম স্যার, কাউকে আমি কি করতে চাচ্ছি না স্যার, যে চেয়ারম্যান মডারেটর আমি কিন্তু আমি শহীদ ভাই প্রথম যেদিন শর্ট কেস ছিল আই ওয়াজ দ্য ফার্স্ট ম্যান টু আমি আর আপনি ছিলাম স্যার। এবং আমি আরেকটু বলি, আমি আজকেও আসার জন্য আই ওয়াজ প্রিপেয়ার্ড, বাট বিকজ অফ দ্য কোভিড সিচুয়েশন এন্ড লকডাউন আমাকে ডিসকারেজ করা হয়েছে যে না ঠিক আছে আপনি বাসা থেকেই করেন আর কি। এটা ঠিক আছে স্যার, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এমনি জানালাম আর কি সিদ্ধান্তের কথা স্যার, আমিনুলের জন্য আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এবং আই ওয়াজ ফার্স্ট ম্যান টু বি দেয়ার, আপনার মনে আছে কিনা? জি স্যার, আপনি ছিলেন।
এখন ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ, কিন্তু এখন এই লকডাউনের কারণে আমাকে ডিসকারেজ করা হয়েছে। হ্যাঁ, প্রথম যাই হোক, প্রেজেন্টেশনটা আমি আর আনিস স্যার ছিলাম। তো আমরা একটু আলাপ করি, এই কেসটা নিয়ে একটু আলাপ করি। স্টুডেন্ট, তুমি আবার একটু প্রেজেন্ট করো। Sir, on inspection, there is a gross facial asymmetry due to পজিটিভ ফাইন্ডিংস গুলো বলো, ডায়াগনোসিসের পক্ষে পজিটিভ ফাইন্ডিংস গুলো বলো। sir positive findings হচ্ছে sir inspection এ sir inward deviation of left eye, sir Herzberg reflex sir right left eye sir in between the pupillary margin and temporal limbus, sir on cover test of covering right eye, sir left eye moves from inward to outward, takes fixation and maintains, and sir uncovering right eye it moves inward and maintain its position. On covering sir left eye, right eye moves from inward to outward, takes fixation and maintains it. On uncovering the left eye, sir left eye deviated inward, maintains its position. On alternate cover test, both eye takes fixation alternately and maintains up to the first breath. Ocular modalities are full in all gaze in both eyes, and না না, শোনো শোনো শোনো, স্যার তোমাকে বলতেছে পজিটিভ ফাইন্ডিংস গুলো বলতে, তুমি এইটা আবার ওইদিকে যাচ্ছ কেন? তুমি ডিসটেন্স নিয়ার এগুলো বলবা না, তুমি কিভাবে করলা? আবার for both examination done for distance and near. এটা সুন্দর করে বলো যে পেশেন্টকে দূরে তাকাতে বলেছি, স্যার একটা ডিসটেন্স অবজেক্টে তাকাইছে, তারপর আমি এটা করেছি, এইভাবে করেছি, এইভাবে সুন্দর করে বলো। সাথে সাথে পজিটিভ ফাইন্ডিংস গুলো তো পজিটিভ ফাইন্ডিংস গুলো বলে শেষ করো। কি কি পজিটিভ ফাইন্ডিংস এ তোমার ডায়াগনোসিস কি দাঁড়াইলো এটা বলো। So diagnosis sir পজিটিভ ফাইন্ডিংস গুলো কনক্লুড করো। sir positive findings এই কভার টেস্ট করলে তো কভার টেস্টটাই মানে ইন্টারপ্রিটেট করো। sir cover test আলটিমেট কি রেজাল্ট দাঁড়াইলো? sir alternate sir concomitant convergent squint sir. ডায়াগনোসিস হলো তোমার কত ডিগ্রি তোমার ডেভিয়েশন হয়? ডেভিয়েশন স্যার হয় স্যার মাস্টার আই এটা বলতে হবে তো স্যার 30 ডিগ্রি স্যার ডেভিয়েশন স্যার 30 ডিগ্রি বিশাল অনেক 30 ডিগ্রি মানে কি 60 ডায়াগনোসিসটা বলে না শোনো একটা জিনিস অল্টারনেট কনভার্জেন্স স্কুইডে যে একদম 60 প্রিজম ডায়োপ্টার হবে হ্যাঁ স্যার আছে স্যার। পেশেন্ট তো সামনে নাই, এই জন্য তার একটু বলার মধ্যে আর এর মধ্যে প্র্যাকটিক্যাল সিনারিওর মধ্যে ডিফারেন্ট আছে। পেশেন্ট সামনে থাকলে এই প্রবলেমগুলো হবে না বা হইতো না। স্যার এটা নিয়ে আমরা একটা লং ডিসকাশন করছি, এখন আপনি ছাত্রকে না শুনছি আমি এখন ওকে সাপোর্ট করলাম, ওকে প্রোটেক্ট করলাম। তাহলে হুইচ ওয়ান ইজ মাস্টার আই? অল্টারনেট ডাইভারজেন্স স্কুইড তো হুইচ ওয়ান ইজ মাস্টার আই? এটা হলো মাস্টার আই স্যার, রাইট আই ইজ মাস্টার আই স্যার। How will it differentiate this is a master eye? Sir, right eye takes fixation and maintains most of the time. Sir, other criteria of master eye sir, এটা স্যার এখানে তুমি কি দিয়ে বুঝছো যেটা this is master eye? বেশিরভাগ সময় স্যার সে রাইট আই দিয়ে স্যার সে ফিক্সেশন মেইনটেইন করে স্যার, রাইট আই স্যার। আচ্ছা, রাইট আই যদি ফিক্সেশন মেইনটেইন করে তাহলে আমি কভার টেস্ট আমি কিভাবে শুরু করব? স্যার আমি রাইট আই কভার টেস্ট করব আগে স্যার। রাইট আইতে ফিক্সেশন নিয়ে এসে তুমি কভার করে কি পাবা? স্যার আমি লেফট আই স্যার, রাইট আইতে ফিক্সেশন নিয়ে আসে তুমি রাইট আইতে তাহলে কি কিছু পাবা না। স্যার আমি লেফট আই এর ডেভিয়েশনটা দেখব স্যার। ডেভিয়েশন তো এমনি দেখা যাইতেছে স্যার। কভার টেস্ট অন করি তখন কোন আমরা আমাদের টার্গেটটা কি থাকে? কভার টেস্ট করে স্যার আমরা আনকভারড যে আই স্যার সেটা দেখব। না কভার টেস্ট করি কোনটাকে কভার করি? স্যার আমরা যেটা স্যার ভালো চোখ স্যার সেটাই আগে স্যার কভার করি স্যার। ঠিক আছে, তারপরে গুড, তারপরে জি স্যার বলো মাস্টার আই এর ক্রাইটেরিয়া যেটা। মাস্টার আই এর ক্রাইটেরিয়া হচ্ছে স্যার মাস্টার আই স্যার ভিজুয়াল অ্যাকুইটি স্যার, গুড ভিজুয়াল অ্যাকুইটি ইন মাস্টার আই, রিফ্র্যাক্টিভ এরর স্যার কম থাকবে স্যার মাস্টার আই স্যার।
I mean the eye with the better visual acuity. Yes, sir. I will তারপরে যে আরেকটা বলছো most of the time the text master fixation. Text fixation, I mean. আর বলো তুমি কেমনে বুঝবা চট করে একটা টেস্ট করলে পরে বোঝা যায় যে এইটাই তার মাস্টার। তুমি যদি তার হাতে একটা পিন হোল দিয়ে বলো যে এটার মধ্যে দিয়ে দেখেন তো সাবকনশিয়াসলি সে তার মাস্টার আইটা ইউজ করবে, বুঝছো? জি স্যার। ইট ইজ অলসো টেস্ট। আচ্ছা, আর আর স্যাররা জিজ্ঞেস করেন বাইরে স্যার আছেন না? হ্যাঁ স্যার। এই পেশেন্টের বিএসবির কি অবস্থা? স্যার বিএসপি স্যার যেহেতু স্যার অল্টারনেটলি সে স্যার ফিক্সেশন মেইনটেইন করে, যার কারণে স্যার বিএসপি ভালো থাকবে স্যার। ভালো থাকবে বিএসবি? জি স্যার। সে তো দেখতেছে এক চোখ দিয়ে, বিএসবি থাকলো কেমন? সে তো সবসময় এক চোখ দিয়ে দেখে। ট্রাস্টেটিং তার কাছ থেকে, সজলের কাছ থেকে তো এরকম আমরা প্রত্যাশা করি নাই স্যার। সরি স্যার, আমি স্যার এই মানে ভিশনের কথাটা আমি আসলে ভুল করে বলেছি স্যার। ইএসডি সবসময় ইন্টারাপ্টেড হবে, মনে রাখবা। অল্টারনেট স্যার ইন্টারাপ্টেড হবে স্যার। আমি স্যার ভিশন অল্টারনেট হোক আর ইউনিওকুলার হোক, যাই হোক, স্ক্রিনতে সবসময় ইএসডি ইন্টারাপ্টেড হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কি, অনেক সময় আর্লি স্ক্রিন সার্জারি করলে ইএসবিটা ইমপ্রুভ হয়, বাট ইম্পেয়ার্ড সবসময় থাকবে। মনে করো একটা পেশেন্ট যদি 20-25 বছর বয়সে অল্টারনেট কনভার্জেন্স স্কুইন্ট অপারেশন করে আর 5-6 বছর বয়সে অল্টারনেট কনভার্জেন্স স্কুইন্ট অপারেশন করে, দেয়ার ইজ ডিফারেন্স। যে 5 বছরে করবে তার বিএসবিটা একটু বেটার হবে ইন কম্পারিজন উইথ দ্য 25 ইয়ার্স। বাট বিএসবি সবসময় কিছু না কিছু তোমার ইন্টারাপ্টে থাকবে ইন কম্পারিজন উইথ দ্য অর্থো পেশেন্ট, নাম্বার 1। আচ্ছা, একটা কোয়েশ্চেন আমি খেয়াল করতেছিলাম, ওইটাই আবার ঘুরে ফিরে আমার মাথার মধ্যে আসে। পেশেন্ট সামনে থাকলে তুমি তখন হয়তো হইতো না, তুমি ওই যে লেফট আই যখন কাভার করছো, তুমি বলছো অন আনকাভারিং দ্য লেফট আই পেশেন্টের, আবার বলছো যে তুমি তার ইনওয়ার্ড মুভমেন্ট হয়েছে। একটা পেশেন্ট যখন চোখ কাভার করবা, ওইটা কিন্তু তখন ওই যে স্কুইন্টিংই থাকে, আনকাভার্ড আইটা স্ট্রেট থাকে। তুমি যখন লেফট আই কাভার করবা তখন দেখবা যে রাইট আই যদি ভীষণ ভালো হয় তাইলে হয়তো রাইট আই স্ট্রেট হয়ে গেছে। ইন দ্যাট কেস লেফট আইটা কিন্তু ইনওয়ার্ডই থাকবে, কনভার্জেন্টই থাকবে। এবং যখনই তুমি লেফট আইটা আনকাভার্ড করবা তখন দেখবা যে সে ইনওয়ার্ড মুভমেন্ট থেকে সে সেন্টার দিকে আসার চেষ্টা করতেছে, তার যদি অল্টারনেট কম্পোনেন্ট থাকে। তুমি বলছো রিভার্স, যে অন আনকাভারিং দ্য লেফট আই পেশেন্টের সেন্টার থেকে ভিতরের দিকে আসছে। এই জিনিসটা তোমার ভুল হবে না যদি তুমি তখন পেশেন্টের গায়ে তুমি এই জিনিসটা প্র্যাকটিস করো। আচ্ছা, তুমি বলছো 30 প্রিজম ডায়াপ্টার, এটা বলছো না 30 ডিগ্রি বলছো? 30 ডিগ্রি বলছো। 30 ডিগ্রিতে তোমার কোন জায়গায় হার্ট ব্লক রিফ্লেক্সটা কোন জায়গায় পড়ছে এই জন্য বলছো? স্যার ইন বিটুইন দ্য পিপিলারি মার্জিন এন্ড টেম্পোরাল লিম্বাস। আর যদি পিপিলারি মার্জিনে পড়তো তাহলে কি হইতো? স্যার 15 ডিগ্রি হইতো স্যার। 15 ডিগ্রি হইতো। আচ্ছা, এটা 30 প্রিজম ডায়াপ্টারে বা 30 ডিগ্রিতে, তার মানে তোমার অলমোস্ট 60 প্রিজম ডায়াপ্টার। এখানে আমাদের সাধারণত ধরো সার্জারি যদি করি, কয়টা মাসল সার্জারি করতে হবে? স্যার সার্জারি স্যার মিডিয়াল রেক্টাস সার্জারি করতে হবে স্যার, ল্যাটারাল রেক্টাস সার্জারি করতে হবে স্যার। না, কয়টা মাসল আমি বলছি? স্যার দুইটা মাসল করলে হবে। 60 এর উপরে গেলে, তার সাধারণত 70-80 তে গেলে অনেক সময় 3টা মাসল লাগে। 60 পর্যন্ত 2টা মাসল করা যাবে। তাহলে এখানে ম্যাক্সিমাম করতে হবে। কি করবা তুমি ম্যাক্সিমাম? তাহলে এই কনভার্জেন্স স্কুইন্টে কি সার্জারি করবা? স্যার মিডিয়াল রেক্টাস রিসেকশন আর স্যার ল্যাটারাল রেক্টাস রিসেকশন। মিডিয়াল রেক্টাস রিসেকশন কতটুকু করবা এখানে? স্যার মিডিয়াল রেক্টাস রিসেকশন স্যার 6। হ্যাঁ, তো চিন্তা করে বলতেছে না, আমি তো প্রথমে বললাম যে এখানে ম্যাক্সিমাম করতে হবে। জি স্যার। হ্যাঁ, ম্যাক্সিমাম করতে হবে। মিডিয়াল রেক্টাস তাইলে 6 পর্যন্ত করা যায় ম্যাক্সিমাম রিসেকশন। আর ল্যাটারাল রেক্টাস রিসেকশন করবা কতটুকু? স্যার 10 মিলিমিটার বলো না, মিলিমিটার স্যার। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে কি, তুমি 6 মিলিমিটার যে রিসেকশন করবা মিডিয়াল রেক্টাস, কোথা থেকে 6 মিলিমিটার? এটা স্যার ইনসারশন থেকে, মাসেলের ইনসারশন। ইনসারশন কোথায় থাকে? মিডিয়াল রেক্টাসের ইনসারশন লিম্বাস থেকে কত দূরে থাকে? স্যার
5.5 মিলিমিটার দেবো স্যার। 5.5 মিলিমিটার। এখন যদি মনে করো এই পেশেন্টের কোনো কনজেনিটাল অ্যানোমালির কারণে এটা 3 মিলিমিটার দূরে ইনসেশন দিয়ে দিল, তখন তুমি ওই রিসেশনটা তোমার কি করবা? তখন রিসেশন তখন তো 6 মিলিমিটার করলে হবে না, তখন তুমি মেজারমেন্টটা কিভাবে নিবা? স্যার বলো। লিম্বাস থেকে স্যার। লিম্বাস থেকে কি করবা? মেজারমেন্টটা বলো। স্যার লিম্বাস থেকে আগে স্যার 5.5 মিলিমিটার স্যার মেজার করছে, আর তারপরে হচ্ছে স্যার রিসেশন। তাইলে না, জিনিসটা সুন্দর করে বলো। তাই লিম্বাস থেকে কত নিয়ে তুমি রিসেশন করবা? সে আসে 3 মিলিমিটার পরে, কনজেনিটাল অ্যানোমালির কারণে মিডিয়াল রেকটাসটা লিম্বাস থেকে 3 মিলিমিটার দূরে আছে। এখন তুমি এই ধরনের একটা 60 প্রিজম ডায়াফ্রামটা কারেকশন করবা, তাইলে তুমি তো 6 মিলিমিটার রিসেশন করতে চাও। জি স্যার। তাইলে মেজারমেন্টটা কি হবে? কি ওই যে 3 মিলিমিটার যেখানে ইনসারশন আছে সেখান থেকে 6 মিলিমিটার নিবা, না অন্য কোনো মেজারমেন্ট নিবা? এটা হচ্ছে যে স্যার আগে লিম্বাস থেকে স্যার হচ্ছে ইনসারশনটা স্যার হিসাব করবো 5.5 মিলিমিটার, সেখান থেকে স্যার আমি 6 মিলিমিটার স্যার। তার মানে টোটাল লিম্বাস থেকে 11.5 করলেই তো হয়। কি বলো? লিম্বাস থেকে আমি 11.5 দূরে আমি ডিসিশন নিই। এটা স্টুডেন্ট অপারেশনের পরে কমপ্লিকেশন কি হতে পারে? স্যার আর স্টুডেন্ট আছে নাকি চন্দন? হ্যাঁ, স্টুডেন্টরা সবাই তো আছে। না সেটা না, মানে ওই যে পরীক্ষা প্রেজেন্টেশনের জন্য না, আজকে ডিসকাশন চলতে পারে। উই হ্যাভ ফিউ মোর মিনিটস। এটা নিয়ে আলাদা শেষ করব। স্কুইন্টের কমপ্লিকেশনটা বলো। স্যার সার্জারি স্যার ইন্ট্রাঅপারেটিভ কমপ্লিকেশনের মধ্যে স্যার স্লিপ মাসেল আর স্যার গ্লোব পারফোরেশন হতে পারে স্যার, আর স্যার হেমোরেজ স্যার, এক্সপোজার অফ টেনন্স ক্যাপসুল, দেন স্যার পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনের মধ্যে আন্ডার কারেকশন, ওভার কারেকশন হতে পারে স্যার, আর স্যার অ্যান্টেরিয়র সেগমেন্ট ইসকেমিয়া স্যার। হোয়াট ইজ রেসিডুয়াল স্কুইন্ট, হোয়াট ইজ কনসিকিউটিভ স্কুইন্ট? স্যার রেসিডুয়াল স্কুইন্ট আফটার কারেকশন, স্কুইন্ট যদি স্যার মানে রয়ে যায় স্যার, মানে যদি ইজোট্রপিয়া কারেক্ট করতে গিয়ে ইজোট্রপিয়াই রয়ে যায়, সেটা স্যার মানে 60 প্রিজম ডায়াফ্রাম তুমি বলছো, এখানের মধ্যে তুমি 50 কারেকশন করলা, 10 রয়ে গেল, দ্যাট ইজ রেসিডুয়াল। আর স্যার যদি আমরা ওভার কারেকশন করে ফেলি যে ইজোট্রপিয়াটা স্যার আমরা যদি এক্সো হয়ে যায়, তাহলে স্যার কনজিকিউটিভ স্কুইন্ট। যা কি কমপ্লিকেশন হতে পারে কমনলি আমরা পাই অনেক সময়? গ্রেনুলোমা হতে পারে, টেস্টিস ছিল না তুমি যে স্ক্যান করলা, ফরেন বডি সিস্টিক সুয়েলিং হতে পারে, ফরেন বডি গ্রেনুলোমা হতে পারে। ঠিক আছে সজল মোটামুটি ভালো বলছে। যে সমস্ত জায়গায় তোমার শর্টেজ ছিল ওটা মেকআপ করি আর এই রোগীর ক্ষেত্রে পোস্ট অপারেটিভ ডিপ্লোপিয়া হবে কি হবে না কিভাবে বোঝা যেতে পারে? স্যার প্রিজম আমরা স্যার বেজ আউট প্রিজম টেস্ট করে স্যার দেখতে পারি যে স্যার পোস্ট অপারেটিভ ডিপ্লোপিয়া হবে কিনা। এই বেজ আউট প্রিজম না স্যার, খায়ের স্যার জিনিসটা একটু ক্লিয়ার করে দেন। PODT নাম শুনছো? What is stands for PODT? Post operative diplopia test. ডিপ্লোপিয়া টেস্ট। Post operative diplopia test এটা কখন করি আমরা? স্যার প্রিঅপারেটিভ করি স্যার, এটা আমরা স্যার। কে বলছো বলো? একটা মেয়ে আওয়াজ দিচ্ছে, প্রিঅপারেটিভ একটা আওয়াজ দিলা বলো না। আরে জানা থাকলে বলো, তোমাদের ক্লাসমেটকে সজল তো অনেকক্ষণ বলছে, বলো দেখি PODT টা বলো। কে একজন মাস্টারকে বললো তো, বলো না, সুন্দরই তো বলছো। শাস্ত্রে বলো। আরে কি আসছে? আমি তো বুঝতে পারছি কে বলছে, আমি কিন্তু বুঝতে পারছি কে বলছে, বলে দাও তুমি। পোস্ট অপারেটিভ ডিপ্লোপিয়া টেস্টটা বলো। আচ্ছা ঠিক আছে সজলই বলো। স্যার আমরা স্যার স্যার আমরা ইন ফ্রন্ট অফ ডেভিয়েটিং আই স্যার আমরা কারেক্টিভ প্রিজম স্যার দিব। যদি স্যার কারেক্টিভ প্রিজম স্যার আমরা প্রোগ্রেসিভলি ইনক্রিজ করব, যদি স্যার তার এই পেশেন্টের ক্ষেত্রে বলো। এইটাতে তো তুমি বলছো যে 60 প্রিজম ডায়াফ্রাম তুমি ডেভিয়েশন পাইছো। জি স্যার আমরা স্যার 60 তে আগে তুমি বলো তাহলে কি হবে ঘটনা? স্যার 60 প্রিজম ডায়াফ্রাম আমরা কারেক্টিভ প্রিজম দিব স্যার। দেওয়ার পরে স্যার যদি তার পেশেন্টের ডিপ্লোপিয়া হয়, তাহলে স্যার আমরা বুঝতে পারবো যে পোস্ট অপারেটিভ ডিপ্লোপিয়া হওয়ার চান্সটা থাকে। এই পরিমাণ কারেকশন করলে তুমি যদি 60 প্রিজম ডায়াফ্রাম যদি স্কুইন্ট কারেকশন করো
তাহলে স্যার ডিপ্লোমা হওয়ার চান্স আছে। কি করতে হবে তাহলে স্যার আমরা স্যার আন্ডার কারেকশন করব স্যার। ওকে, এখন নেক্সট একটা কোশ্চেন আছে আমার, তুমি 60 প্রিজম ডায়াগ্রাম দেখবা কেমন করে? ইয়ে আছে তোমার প্রিজম বক্সের মধ্যে প্রিজম কত পর্যন্ত আছে জানো? লুজ প্রিজম অথবা বার প্রিজম কত পর্যন্ত থাকে এর মধ্যে, বক্সের মধ্যে? বারে স্যার সম্ভবত স্যার 50 স্যার সম্ভবত। তাহলে আবার 60 প্রিজম ডায়াগ্রাম তুমি দেখবা কেমন করে? প্রিজম কভার টেস্টে বা পোস্ট-অপারেটিভ ডিপ্লোমা টেস্টে একটা পেশেন্টের যদি 60 দেখতে চাও তুমি, তোমার তো আছেই 50 পর্যন্ত, তাহলে তুমি দেখবা কেমন করে? স্যার স্প্লিট করে স্যার, এক চোখে স্যার 50 আর এক চোখে স্যার 10 স্যার। স্প্লিট করবাই যখন, তাহলে 50 আর 10 করবা কেন? তুমি 30 আর 30 বা 30 ওরকম করো, 40 আর 20 করো। জি স্যার। হ্যাঁ, স্প্লিট করবা। তাহলে যখন প্রিজম বসাবা তখন তার এই কনভার্জেন্স পয়েন্টে প্রিজমের বেস কোন দিকে থাকবে? স্যার কনভার্জেন্ট স্কুইডে বেস থাকবে স্যার, বেস আউট মানে স্যার Base out. অ্যাপেক্সের দিকে স্যার থাকবে হচ্ছে। দুইটা প্রিজম ধরবে কেমন করে? তুমি কি ধরতে পারবা দুইটা প্রিজম? দুই চোখে যদি প্রিজম বসাও কিভাবে ধরবা? স্যার পেশেন্ট কে স্যার? পেশেন্ট একটা ধরবে আর তুমি একটা ধরবে, ঠিক আছে? যাও, ভালো বলছো সজল, ভেরি গুড। আর আমি একটা লাস্ট একটা সজলকে বলতে যাচ্ছি। সজল, এই যে তুমি যে এই যে আরো 4 মিনিট আছে একটা স্যার সজলকে যে তুমি যে এই যে বোথ নিয়ার এবং ডিস্টেন্স টার্গেট দেখেছিলে? জি স্যার। প্রথমে যে বিষয়টা ভেরি ইম্পর্টেন্ট, প্রথমে নিয়ার এবং ডিস্টেন্স টার্গেট দেখতে হয়। আচ্ছা, নিয়ারটা কতটুকু ডিস্টেন্সে দেখতো আর ডিস্টেন্সটা কতটুকু ডিস্টেন্সে থাকে? ডিসটেন্সটা হচ্ছে স্যার 6 মিটার স্যার, আর নিয়ারটা হচ্ছে যে স্যার 130 মিটার। হ্যাঁ, এক্স্যাক্টলি 33 সেন্টিমিটার 130 মিটার। আচ্ছা সজল, অনেক বলছো আর বলতে বলতে কাহিল হয়ে গেছো। তুমি খালি এই রোগীর অপারেশনের আগে কি কাউন্সেলিং করবে এটা বলে দিয়ে শেষ করি। স্যার পেশেন্টকে কাউন্সেলিং করব হচ্ছে যে প্রথমে হচ্ছে স্যার অপারেশনের স্যার, তারপর ইন ডিটেইলস বলবো আর কি যে আমরা কি অপারেশন করতে চাই, এটার রেজাল্ট স্যার কি হতে পারে। প্রথম যে তাকে কমপ্লিকেশনটা আমরা বোঝাবো যে তার এই অপারেশনটা আবার করতে হতে পারে, কারণ এটা আন্ডার কারেকশন হতে পারে অথবা ওভার কারেকশন হতে পারে। এই কারণে স্যার আমরা তাকে কাউন্সেলিং করবো যে রিপিটেড অপারেশনটা স্যার তার করতে হতে পারে। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। থ্যাংক ইউ। তো আজকে কোভিড সিচুয়েশনের মধ্যে তোমরা যে দুইটা কেস প্রেজেন্ট করছো, আমাদের অনারেবল ফ্যাকাল্টিরা চমৎকার ইনপুট দিয়েছেন and made the session very lively and very useful for the students. I appreciate everybody's effort and we will be conducting the session in a better and organized way in the next sessions. Let's hope for the best. Thank you very much. Assalamu alaikum. Thank you, sir. Now today's announcement. Tomorrow our morning session will be on myogenic crucis. Presenter Dr. Salman Noor, XPS Part 2 student, and Chairman Professor Shaukat Arashapur Mili Madam, and moderator Dr. Ismail Hussain. And today's our class, tutor class from pediatric department, Dr. Shobana Alam Madam, and lecture class 1 p.m. From retina department by Dr. Pankaj Rai sir.